ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার এনইপি এডুকেশন মাইনরের স্টুডেন্টের জন্য আমি একটা ফাইনাল সাজেশন আজকে এই ভিডিওতে বানিয়েছি। তো তোমরা যারা এবার 2026-এ পরীক্ষা দেবে, তো তোমরা দেখে নাও 15 নম্বরের জন্য বেশ কিছু কোয়েশ্চেন রেডি করবে। তার মধ্যে প্রথম হচ্ছে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের এনইপির জন্য সবটুকু নেই। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা রয়েছে লক্ষ্য বা উদ্দেশ্য, পাঠ্যক্রম আর শিক্ষার পদ্ধতি, এই তিনটে পোর্শন লিখলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এর সঙ্গে একটা লেজুর কোয়েশ্চেন থাকবে যে এই শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আধুনিক শিক্ষায় কতখানি প্রাসঙ্গিক ছিল। তো এই যে বড় প্রথম কোয়েশ্চেনটা যেটা বৈশিষ্ট্য, এটার জন্য 10 মার্কস থেকে 12 মার্কস পর্যন্ত থাকবে। আর পরের যে পার্ট কোয়েশ্চেনটা, এই শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য আধুনিক শিক্ষায় কতখানি প্রাসঙ্গিক ছিল, এটার জন্য 3 থেকে 5 নাম্বার পর্যন্ত থাকে। তো সেইভাবে তোমাদের কিন্তু দুটো পার্টে আনসারটা করতে হবে। আচ্ছা, তারপরে রেডি করবে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি। তো এখানেও কিন্তু একই রকম কথা বলার, যেখানে শুধুমাত্র লক্ষ্য বা উদ্দেশ্য, পাঠ্যক্রম আর শিক্ষার পদ্ধতি, এইটাই কিন্তু এই তিনটে ভাগে কিন্তু লিখতে হবে। আচ্ছা, এই শিক্ষা ব্যবস্থা কতখানি গণতান্ত্রিক ছিল, এটাও কিন্তু একটা পার্ট কোয়েশ্চেন। ওই প্রথমটার জন্য 10 নাম্বার, পরেরটার জন্য 5 নাম্বার থাকে। তো এটা দেখে নেবে, এটা দুটো পার্টে কিন্তু যদি আলাদা করে নাম্বার ভেঙে দেয় তাহলে কিন্তু অবশ্যই দুটো পার্টে আনসারটা কিন্তু টিচারকে দেখাতে হবে। তা না হলে কিন্তু নাম্বারটা এক ঢালা পেয়ে যাবে, অর্থাৎ কিনা আলাদা আলাদা পার্টের জন্য আলাদা আলাদা নাম্বার কিন্তু পাবে না। আচ্ছা, এরপর রেডি করবে বৌদ্ধ ও ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার তুলনামূলক আলোচনা। এর মধ্যে তোমাদের পার্থক্য লিখতে হবে আর সাদৃশ্য, অর্থাৎ কিনা এদের মধ্যে কি মিল আর কি পার্থক্য ছিল, দুটোই লিখতে হবে যদি তুলনামূলক আলোচনা আসে। তো আর যদি বলে যে বৌদ্ধ ও ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য কী ছিল, তাহলে শুধু পার্থক্যটা লিখলেই হয়ে যাবে। যদি তুলনামূলক আলোচনা আসে তাহলে কিন্তু প্রথমে সাদৃশ্য দিতে হবে, তারপর বৈসাদৃশ্য বা পার্থক্য দিতে হবে। এটাও কিন্তু 10 মার্কসের জন্য 10 থেকে 12 মার্কসের মধ্যে থাকে ফার্স্ট পার্টটা। সেকেন্ড পার্টে থাকবে হচ্ছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা কতখানি গণতান্ত্রিক ছিল, যেটা আগের কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে বললাম। এক্ষেত্রেও সেম, যে আগে প্রথম পার্টটা দেখিয়ে দিতে হবে, যেটা বড় কোয়েশ্চেন 10 বা 12 মার্কসের জন্য। তারপর কিন্তু প্যারা চেঞ্জ করে হেডিং করে, কালো কালি দিয়ে হেডিং করে, যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা কতখানি গণতান্ত্রিক ছিল, তো সেটাকে হেডিং করে কিন্তু পরের পোর্শন লিখতে হবে। আচ্ছা, এরপরে তো এটা গেলে ইউনিট 1-এর কোয়েশ্চেন। এরপরে ইউনিট 2-এর জন্য তোমরা রেডি করবে যে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় উডের দলিলের মুখ্য সুপারিশগুলি কী ছিল। উডের দলিলকে কেন ম্যাগনা কার্টা, মানে ভারতীয় শিক্ষা ব্যবস্থার ম্যাগনা কার্টা বলা হয়। তো এই কোয়েশ্চেনটা ওইভাবে আসতে পারে যে উডের দলিলের প্রধান উদ্দেশ্যগুলি কী ছিল, এভাবেও আসতে পারে। তো ভারতীয় শিক্ষা ব্যবস্থায় উডের দলিলের গুরুত্ব আলোচনা করো। তো কোয়েশ্চেনটা ঘুরিয়ে এভাবে আসতে পারে যে গুরুত্ব আসলেই কিন্তু একে ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় কেন, এটা লিখতে হবে। আর সুপারিশ উদ্দেশ্য যদি আসে, লক্ষ্য বা উদ্দেশ্য, তাহলে সেটা লিখে কিন্তু বাদবাকি সুপারিশগুলো লিখতে হবে। আচ্ছা, এটাও কিন্তু পার্ট কোয়েশ্চেন অনেক সময় 10+5 হিসাবে থাকে, বা অনেক সময় এক ঢালা 15 মার্কস দিয়ে দেয়। তোমাদের কিন্তু দুটো পার্টে আনসার করতে হবে। আচ্ছা, তারপরে রেডি করবে হচ্ছে রাধাকৃষ্ণন কমিশনের মতে শিক্ষার লক্ষ্যগুলি কী ছিল। গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি লেখো। তো এখানে কিন্তু অনেক সময় গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশটা আলাদা করে 5 মার্কসের টিকা টাইপ কোয়েশ্চেন কিন্তু এসে যায়। তো রাধাকৃষ্ণন যখন করবে তখন ভালোভাবে দুটো পার্ট একসঙ্গে করে নেবে, শিক্ষার লক্ষ্য বা সুপারিশগুলো করে নেবে, আর গ্রামীণ বিশ্ববিদ্যালয়টাকে কিন্তু আলাদাভাবে করবে, যাতে করে এটা 5 মার্কসের জন্য যদি টিকা আসে শুধু, তাহলে ওটা দিয়ে লিখে আসতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে 1986 সালে জাতীয় শিক্ষানীতির প্রধান সুপারিশগুলি লেখো। এখানেও কিন্তু পার্ট তোমাদের দেখাতে হবে প্রত্যেকটা ভাগ, প্রাথমিক, উচ্চ, তারপর নারী শিক্ষা, তারপর দুর্বল শ্রেণীদের জন্য, তপশিলি জাতিদের জন্য শিক্ষা, এভাবে কিন্তু পার্ট তোমাদের পয়েন্ট করে করে দেখাতে হবে। তো এখানে কিন্তু একটা কোয়েশ্চেন অনেক সময় টিকা টাইপ কোয়েশ্চেন এসে যায়, যে 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে নারী শিক্ষার কি কি কথা তুলে ধরা হয়েছে, বা নারী শিক্ষা বিষয়ে কি বলা হয়েছে। যদি তাই আসে তাহলে ভূমিকাটা রেখে শুধু নারী শিক্ষার পয়েন্টটা কিন্তু লিখে দিলেই হয়ে যাবে। আচ্ছা, তারপর একটা রেডি করে স্কুল কারিকুলাম ও শিক্ষা সমসুযোগ সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। আর একটা এক্সট্রা কোয়েশ্চেন দিলাম, এটা দেখে নিয়ে, এটা সিবিসিএসদের কিন্তু সিলেবাসে খুব ইম্পর্টেন্ট ছিল, তোমাদের এনইপির জন্য আমি এক্সট্রা হিসাবে দিলাম। তো এটা দেখে যেও, অনেক সময় এটা বড় কোয়েশ্চেন না এলেও কিন্তু 5-এর একটা টিকা এখান থেকে দিয়ে দেয়, সেটা হচ্ছে RUSA। ঠিক আছে, তো রুসা এর উদ্দেশ্য, কার্যাবলী, অবদান, এগুলো একটু দেখে যাবে। যদি বড় কোয়েশ্চেন না আসে তো 5-এর টিকা হিসাবে তোমরা পেলেও পেতে পারো। আচ্ছা, এবার বেশ কিছু 5 মার্কসের টিকা তোমাদের দেখিয়ে দিচ্ছি। সর্বশিক্ষা অভিযান বা SSA এর উদ্দেশ্য, এনইপি 2016 এর প্রাথমিক আর প্রাথমিক দুটোই রেডি করে রাখবে, এ সংক্রান্ত সুপারিশ। মুদালিয়ার কমিশনের উদ্দেশ্য বা মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে মুদালিয়ার কমিশনের সুপারিশ। এরপর রেডি করবে হচ্ছে
শিক্ষার অধিকার আইন এর 5টি বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরে যেটা আরটি বলে আছে, যেটা রাইট টু এডুকেশন অ্যাক্ট, যেটা বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশ। আচ্ছা, এই বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশ এলে কিন্তু তোমাদের প্রাথমিক শিক্ষাটা লিখতে হবে হান্টার কমিশনের। আচ্ছা, তারপর রেডি করবে ভারতীয় শিক্ষায় 1813 সালে সনদ আইনের গুরুত্ব, ভাষানীতি সম্পর্কে কোঠারি কমিশনের মতামত। এটা কিন্তু অনেক সময় আবার কোঠারি কমিশনের সপ্ত প্রবাহ বলে আসে। আর লাস্ট হচ্ছে ব্রাহ্মণ্য শিক্ষা বিষয়ে ছাত্র শিক্ষক বা গুরু ছাত্র সম্পর্কটি ব্যাখ্যা করো। তো ভিডিওটি এখানে শেষ করলাম, কিন্তু জানা থাকলে আমাকে কমেন্ট করো, আর যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আর এই যদি তোমাদের এডুকেশন জেনারেলের জন্য যদি নোটস দরকার হয়, তো আমি অতি অল্প টিউশন ফিস নিয়ে কিন্তু তোমাদের নোটস প্রোভাইড করে থাকি। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8697036024, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো।